তো চলুন বন্ধুরা, আজকে এই কুমড়ো দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর আর বানাতে জাস্ট মাত্র 5 মিনিট। তো 5 মিনিট টাইম থাকলে রেসিপিটা চলুন তাড়াতাড়ি স্টার্ট করে নিই। তো এর আগেই আমি এর মধ্যে কিছু একটা ভেজেছিলাম, তো সেই কড়াতেই আমি করেছি, তাই জন্য এটা একটু কালো লাগছে। তো সর্ষে তেলে এটা অবশ্যই হবে রেসিপিটা। আর তার মধ্যে এই কুমড়োগুলো কিন্তু একদম বড় বড় করে কেটেছি, কারণ আমি জানি পরে কুচিয়েই নেবো, কিন্তু আপনারা একটু ছোট ছোট পারলে কাটবেন। আমি কুমড়োটাও ঠিকঠাক করে কাটতে পারি না, এখন একটু একটু রান্না শিখছি, তাই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারাও অনেক ভালোবাসা দেন। আর হ্যাঁ, অবশ্যই কাঁচা লঙ্কাটা কিন্তু মিস করবেন না, কাঁচা লঙ্কাটা কিন্তু দিতেই হবে। আর তারপরে কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে সামান্য আমি কালো জিরে দিতে ভুলে গিয়েছিলাম, তাই কালো জিরেটা দিয়ে দিলাম। আর কালো জিরে দেওয়ার পরেই আমার এই রেসিপিটা প্রায় ডান। আর এই কালো জিরে ফোড়নটা কিন্তু না দিলে এই টেস্টটা আপনারা সেটা পাবেনই না, যেটা আপনাদের দরকার। আর তারপরে এই নুনটা একদম সামান্য দেবেন, আর অল্প আপনারা চিনিও দেবেন, চিনিটা কিন্তু কম্পালসারি। আর হ্যাঁ, এই মশলা না, মানে এটা আমি বেসনের একটা ঘোল বানিয়েছিলাম, যেটা জাস্ট আমি নর্মালি গরম মশলা গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম। এই বেসনের ঘোলটা দিয়ে এটাই হচ্ছে মেন এখানে রাজা। আর সত্যি কথা বলতে আমার একটু তেলটা কম হয়ে গেছিলো, তাই জন্য আমি তেলটা আবার একটু দিয়ে ভালো করে প্রায় 5-10 মিনিট এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর আপনারা এটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে পরোটার সাথে সার্ভ করেছি, আর ভাত দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক দামি। তো থ্যাংক ইউ, বাই বাই।